ভিডিওটা শুরু করার আগে প্রথমেই বলে রাখি, যারা রয়্যাল এনফিল্ড ইউজ করছো বা যারা কিনবে ভাবছো, বিশেষ করে তাদের জন্য, কারণ আমি যে প্রবলেমের মধ্যে গেছি সেই প্রবলেমটা কিন্তু তোমরাও ফেস করতে পারো। তো অতএব পুরো ভিডিওটা দেখো, ভিডিওটা স্কিপ করো না, অনেক কিছু জিনিস তোমরা জানতে পারবে। বন্ধু, অনেকদিন পর আবার চলে এসেছি তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করতে। অনেকদিন ধরে তোমরা ভাবছো কেন ভিডিও আসছে না, বিকজ এই কদিনে আমার লাইফে দুটো জিনিস ঘটে গেছে, সেটা খুবই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে আমার জীবনে। এক হচ্ছে, তোমরা অনেকেই হয়তো জানো, আমার বাবা চলে গেছে, আর আরেক হচ্ছে আমার আরেক মা চলে গেছে। তো দুজনেই চলে গেছে এই পৃথিবী ছেড়ে। তো বুঝতেই পারছো কতটা দুঃসময়ের মধ্যে দিয়ে আমি চলেছি। তো এইসব কারণের জন্যই আমি ভিডিও দিতে পারিনি। ঠিক আছে, মানুষটা আজ নেই, তার শূন্যতা এখন আমি বুঝতে পারছি। তবে আগামী দিনে আমাকে তো এগিয়েই যেতে হবে, তাই না? সব কিছু ভোলা তো যায় না। বাবা মা এমনই এক জিনিস, যারা হারিয়েছে তারাই একমাত্র জানে যে বাবা মা কি জিনিস। তো আমার লাইফে বাবাও নেই, আর আমার আরেক মাও নেই। ঠিক আছে, আরেক মা হচ্ছে আমার শাশুড়ি মা, তিনিও চলে গেছেন এই পৃথিবী ছেড়ে। তো এই কদিনে তোমরা যেভাবে আমার পাশে ছিলে এবং তোমরা যে ভালোবাসাটা দিয়েছো, সত্যি আমি অনেক অনেক ধন্যবাদ। মানে এই ধন্যবাদ শুধু বলে বোঝাতে পারবো না। তোমরা পাশে না থাকলে হয়তো আমি আরো এগোতে পারবো না। তোমরা যে সাপোর্টটা দেখিয়েছো, তোমরা যে মনের জোরটা দেখিয়েছো, সত্যি সেটাই আমাকে মনে জোর দিয়েছে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, যখন খারাপ সময় যায় না, তখন সব দিক দিয়ে যেন খারাপটা এসে ধরা পড়ে। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। একেই বাবা মা চলে গেছে, তার ওপর আমার বাইকের দুটো প্রবলেম দেখা দিয়েছে। তা সেটাই আজকে আমি শেয়ার করতে চাইছি তোমাদের সাথে। এবার আসি প্রথম প্রবলেম হচ্ছে, বাইক স্টার্টই করছিল না। সেলফ দিচ্ছিলাম, সেলফই নিচ্ছিল না। তো বাইকের ব্যাটারি হেলথ চেক আপ করলাম, সেটাও দেখলাম ঠিক আছে। তারপরে ফিউজ প্লাগ চেক করলাম, সেটাও দেখলাম ঠিক আছে। রিলে চেক করলাম, সেটাও দেখলাম ঠিক আছে। বাইকের তোমার ইগনিশনটা অন করছি, সেটাও দেখি ঠিক আছে। ওডোমিটারে ব্যাটারি হেলথটাও দেখা যাচ্ছে, কিন্তু বাইক কোনো মতেই স্টার্ট নিচ্ছিল না। তোমরা দেখতেই পাচ্ছ, আমি ভিডিওতে দেখাচ্ছি ছিল না। তারপরে লোকাল গ্যারেজে আমি গেলাম, দেখলাম যে ওখানেও নিচ্ছিল না। ঠিক আছে, তারপর শেষে গিয়ে বুঝতে পারলাম বাইকের সেলফ মোটরের প্রবলেম হয়েছে। মানে স্টার্ট হওয়ার জন্য যেটা মেন দরকার, সেই সেলফ মোটরটাই খারাপ হয়ে গেছে। তো আমি বাইক নিয়ে বারাসাত রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টারে নিয়ে গেছিলাম। তো ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে সামনে আমার রাইড আছে, তো একটুখানি যদি তাড়াতাড়ি করে দেন। তো ওনারা সেটাকে গুরুত্ব দিয়ে তাড়াতাড়ি করে ওরা করিয়ে দিয়েছিল। আর এই যে সেলফ মোটর যে চেঞ্জেসটা, পুরোটাই কিন্তু আমার ইন্স্যুরেন্সের মধ্যে কভার হয়ে গেছে। এই একটা বড় প্রবলেম আমার সলভ হয়ে গেছিল। বেশ, তারপর আমি বাইক নিয়ে যখন বাড়িতে আসলাম, মনটাও বেশ ভালো লাগছিল যে বাইকটা ঠিক আছে। কিন্তু আমার বাইকের হচ্ছে আবার একটা প্রবলেম দেখা দিয়ে গেছে। সে প্রবলেমটা হচ্ছিল, আমার রাইট সাইডের ইন্ডিকেটরটা কাজ করছিল না ঠিক মতো। তো কি করব, আবার মাথায় বাজ পড়লো। তো আমি গেলাম আবার লোকাল কোনো একটা মেকানিকের কাছে, সেখানে গিয়ে ওরা ঠিক করে দিল। কি হয়েছিল, জল ঢুকে গেছিল। তো সেই জায়গাগুলো সব ঠিক করে দিয়ে দেখলাম যে ওটা ঠিক আছে। কিন্তু প্রবলেম কিন্তু এখানেও সর্ট হয়নি। প্রবলেম এখনো হচ্ছে যে ওই ইন্ডিকেটরের যে সুইচটা আছে, সেই সুইচটা এখনো খারাপ আছে, ওই ঠিক মতো কাজ করছে না। তো আমাকে কি করতে হবে, এখন আবার সেই সার্ভিস সেন্টারে গিয়ে সুইচটার ব্যাপারে গিয়ে দেখাতে হবে। অন্য ব্যাপার হলো, মনের ওপর এতটা চাপ যাচ্ছিল, কি বলবো, বোঝাতে পারবো না, এত খারাপ লাগছিল। এই ভিডিওটা করার উদ্দেশ্যই হলো, যখনই তোমরা এরকম ধরনের প্রবলেম আসবে, তখনই তোমরা শর্ট আউট কিভাবে করবে, সেটার জন্যই এই ভিডিওটা করা। তো রয়্যাল এনফিল্ড হিমালয়ান 450 খুব সুন্দর বাইক, খুব ভালো বাইক। ঠিক আছে, ইলেকট্রিক্যাল ছোটোখাটো প্রবলেম যে কোনো বাইকে আসতেই পারে। ঠিক আছে, তো আমার বাইকে এসছে, আমি সেই প্রবলেমগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদের যদি এরকম প্রবলেম আসে, তোমরা আগে থাকতে কি করবে, ব্যাটারি হেলথ চেক আপ, তারপরে রিলে চেক আপ, ফিউজ প্লাগ এগুলো চেক আপ, তারপরে তোমার সেলফ মোটর, এগুলো আগে দেখে নেবে। ঠিক আছে, যদি তাতেও প্রবলেম সর্ট আউট না হয়,
তো ইমিডিয়েটলি তোমরা সার্ভিস সেন্টারে গিয়ে বাইককে সার্ভিস করিয়ে নিয়ে তারপরে তোমরা ট্রিপে বেরিও, নাহলে কিন্তু রাস্তার মাঝখানে এরকম প্রবলেম হলে খুব ডিফিকাল্ট হয়ে যাবে ট্রিপটাই। ঠিক আছে? আর একটা কথা বন্ধু, খারাপ সময় আসবেই, কিন্তু এই খারাপ সময় যারা তোমার পাশে থাকবে তারাই হচ্ছে আসল বন্ধু। তা তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তো আশা করি ভিডিওটা খুবই তোমাদের কাজে লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর যারা তোমাদের কন্টেন্ট ভালো লাগছে, ঠিক আছে, তাহলে তোমরা আমার পরিবারে জয়েন হয়ে যেও। ঠিক আছে? আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল যার নাম হচ্ছে দু চাকায় পারি। আর আমার পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখছো লাগেজ প্যাকিং হয়ে রয়েছে, তো বুঝতেই পারছো আজ আমি বেরোচ্ছি। ঠিক আছে? কোথায় বেরোচ্ছি সেটা নেক্সট এপিসোডে আসবে, তোমরা সেটা জন্য ওয়েট করে থেকো। চলো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।